হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে ফ্রাইড রাইস বানাবো। তো আমি আজকে এই ফ্রাইড রাইসটা কীভাবে বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি একটা বোল্ডের মধ্যে 2 বাটি কাঁচের বাটির চাল নিয়ে নিয়েছি, দেরাদুন রাইস। আর এখানে প্লেটে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর গাজর আর বিনস, কাজু বাদাম, কিশমিশ আর গোটা গরম মশলা দেখতেই পেয়েছো। তো আমি এখানে প্লেটের মধ্যে গাজর কুচি কুচি করে রেখেছি, ক্যাপসিকামও তাই আর বিনসও তাই, আর এখানে চেরি ফলও নিয়ে নিয়েছি সাজানোর জন্য। ঠিক আছে, তো আমি এইগুলো দিয়েই আজকে ফ্রাইড রাইসটা বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি আজকে কীরকমভাবে ফ্রাইড রাইসটা বানাই। আমি আগে কিন্তু ফ্রাইড রাইস বানিয়েছি অন্যরকম পদ্ধতিতে, তো আজকে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটা গরম হলে আমি সব রকম সবজিগুলো দিয়ে কুচিয়ে রেখেছি না, সেগুলো প্রথমে ভেজে নেব। তো আমি প্রথমে বিনস দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে, বিনস, গাজর আর ক্যাপসিকাম সব সবজিগুলো ভেজে নেব প্রথমে। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার নাড়াচাড়া করতে থাকবো। দেখতে পাচ্ছ আমি এবার নাড়াচাড়া করছি। ঠিক আছে, এগুলো একটু ভেজে নিলে বা গ্যাসটা কমিয়ে কমিয়ে করতে হবে কিন্তু, আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব, কারণ কি তাহলে হালকা করে সেদ্ধও হয়ে যাবে। তো আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকাটা খুলে দিচ্ছি, খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিতে হবে, নইলে পুড়ে যাবে। ঠিক আছে, তো নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। ঠিক আছে, আবার ঢাকা খুলে নিলাম, নিয়ে দেখতেই পাচ্ছ আবারও নাড়ছি। এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেব। তো দেখতেই পেলে আমি কাজুটা দিয়ে দিলাম, এবার কিশমিশটাও দিয়ে দেব। কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। তো আমি কিন্তু আর একবার ঢাকা দিয়ে দেব, যাতে আরেকটু ভালো করে হয়ে যায়। ভালো করে মানে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প সেদ্ধ করলেই হবে। তো আমি সেই অল্প সেদ্ধটাই আর একবার ঢাকা দিয়ে ভালো করে করে নেব। ঠিক আছে, তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তো আবার ঢাকাটা খুলে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার ভালো করে ভেজে আমি তুলে নেব। ঠিক আছে, তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি সবজিগুলো যে ভেজে রেখেছিলাম। আর এখানে চালটা আমি আগেই কিন্তু ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, দিয়ে রেডি করে রেখে দিয়েছি। তো এই চালটার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু বেশি করেই দিচ্ছি, ফ্রাইড রাইস একটু মিষ্টি না হলে ভালো লাগে না, আর খুব বেশি মিষ্টিও ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি আদা কুড়ে রেখে দেবো। ঠিক আছে, কুড়ে রেখেছিলাম, সেটা আদাটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিও কিন্তু আমার খুব খুব ভালো লাগে, আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর কিছু কিছু আমার বোন আছে বা বন্ধুরা আছে, তাদের কমেন্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, আধ ঘন্টা মতন চালটা ঢাকা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আমি এবার কড়ার মধ্যে আবারও ঘি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, এবার ঘিটা গলে গেলে আমি তখন আবার চালটা তুলে দেবো।
তো যেটা বলছিলাম, আমার কিছু বোনেরা আছে, তাদের কমেন্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, বুঝতে পেরেছো? তাদের কমেন্টগুলো দেখে না আমার আরও ভিডিও বানাতে ইচ্ছে করে। যেমন সেই বোনগুলোর কিছু কিছু বোনের নাম বলে দিই, সব বোনেদের হয়তো নাম বলতে পারবো না, তার জন্য কিছু মনে করো না। যেমন এখানে সোনামা আছে, সোনা মায়ের কমেন্ট খুব ভালো লাগে, সোমা বোনের কমেন্ট খুব ভালো লাগে, অনু বোনের কমেন্ট ভালো লাগে, বর্ণালী, তারপরে অ্যাঞ্জেল বোন, মধুসোনা, সঙ্গীতা, সাথী বোন, অনিতা দিদি, আরও অনেক অনেক বোনেরা আছে, তারা কমেন্টগুলো এত সুন্দরভাবে করে না, আমার খুব ভালো লাগে তাদের কমেন্টগুলো দেখে, আবারও ভিডিও বানাতে ইচ্ছে করে। আর আরেকজন আছে যে আমাকে সব ভিডিওতে সাহায্য করে, সব ভিডিও রেডি করে দেয়, তাকে তো অনেক অনেক ভালোবাসা। তার নামটাও আমি বলে দিই, তার নামটা হচ্ছে অর্পণ। অর্পণ কিন্তু আমার সব ভিডিওগুলোতে সব কিছু রেডি করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। তোমার জন্যই আমি আজকে এতটা আসতে পেরেছি, এতটা সাপোর্ট করার জন্য। আর আমার সকল বন্ধুরাও আমাকে খুব সাপোর্ট করার জন্য আজকে হয়তো এই জায়গাটাতে আমি এসেছি। আর বিশেষ করে আমি অর্পণের নামটাই বলছি, কারণ অর্পণ আমাকে সব দিক থেকেই খুব সাপোর্ট করে, এইসব ভিডিও রেডি করে দেওয়ার জন্য। তারপরে আরও তো অনেক কিছু, লাইভেতে সবার সাথে মানে থাকার জন্য। তাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, বুঝতে পেরেছো? তো চলো দেখো, আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর কারোর নাম যদি আমি না নিয়ে থাকি, কেউ কিছু মনে করো না, কিন্তু আমি আবার পরের ভিডিওতে আবার তাদের নাম নিয়ে নেব। তো দেখো, আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা ঢেলে দিচ্ছি, কিন্তু অনেকটাই গরম জল দিয়ে দিতে হবে। কারণ কি, আমি এটা কিন্তু আগে সেদ্ধ করে রাখিনি। আমি আগে ফ্রায়েড রাইস বানিয়েছি, আগে চালটা সেদ্ধ করে নিতাম, নিয়ে তারপরে ঝরঝরে করে নিতাম শুকিয়ে। কিন্তু এবারে সেটা করিনি, এবারে চালটা আগে শুকিয়ে নিয়েছি ধুয়ে। ঠিক আছে, এবার একটু অন্যরকম পদ্ধতিতে করছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই ফ্রায়েড রাইস বানানোটা, তোমরা কিন্তু বলবে। তো দেখো, আমি কিছুক্ষণ পর দেখছি চালটা ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, মানে যতটা সেদ্ধ হওয়ার দরকার। দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমি এবার করব কি, যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব মিশিয়ে নিচ্ছি চালটার মধ্যে। দেখতেই পাচ্ছ আমি সব মিশিয়ে নিচ্ছি। আমি এবার ভালো করে কিন্তু ক্যামেরাটা ধরেছিলাম, তো ওর জন্য দু হাতে করে নাড়তে হবে বলে তোমাদেরকে মেশানোটা ঠিকঠাকভাবে দেখাতে পারিনি। কিন্তু হচ্ছে এই রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, বুঝতেই পারছো তোমরা দেখে। আর আমার এই ফ্রায়েড রাইস রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর আমার এই পদ্ধতিতে ফ্রায়েড রাইস রান্না করাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে বলছি আবারও অনেক 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 ভালোবাসা। তো সত্যি বলছি, আর যারা নতুন বন্ধু থাকবে তারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর আমার পাশে সব সময় এইভাবে থেকো তোমরা। তোমাদেরকেও অনেক 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 ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আবারও পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা।